জনটাকে যাতে রাখা যায়, মানুষ যেন এসে তারা বুঝতে পারে যে এই মেলা কুম্ভ মেলার থেকে কোনো অংশে কম নয় এবং ভারতবর্ষে এটা একটা বৃহত্তম মেলা হিসাবে যাতে আন্তর্জাতিক স্তরে মানে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি পেতে যাতে কোনো অসুবিধে না হয় সেই বিষয়টার উপরে তিনি নজর রাখার আবেদন জানিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এডিএমজি জেনারেল যিনি মেলা আধিকারিক তিনি আছেন, আমাদের এডিএম এলএ সাহেব আছেন, আমাদের মাননীয় এসডিও ডায়মন্ড হারবার, মাননীয় এসডিও আমাদের আলিপুর তিনি আছেন, আমাদের জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষা মিসেস রায় আছেন এখানে, যিনি জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তিনি এখানে আছেন। উপস্থিত আছেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সহকারী সভাপতি সহ জেলা পরিষদের সদস্য, সর্বোপরি পুলিশ এবং আমাদের জেলা প্রশাসনের যারা কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, বিস্তারিতভাবে ওনারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে এর গুরুত্ব কী সেটা বলার চেষ্টা করেছেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 6 তারিখে এখানে এসেছিলেন, 6 তারিখ এবং 7 তারিখে তিনি এখান থেকে তিনি ফিরে গেছেন। যার সুদক্ষ নেতৃত্বে এই গঙ্গাসাগর মেলা 2011 সাল থেকে একটা নূতন রূপ পাওয়ার চেষ্টা করেছে। এই মেলার আমরা তখন দেখেছি যখন রানু ঘোষ আমাদের ডিএম ছিলেন, তখন থেকে দেখেছি যে এই গঙ্গাসাগর মেলার যে সামগ্রিক যে এরিয়া ছিল তার পরবর্তীকালে রানু ঘোষের